আসসালামু আলাইকুম। আজকে শিখব আমরা ডিজাইনের কাজ। ডিজাইন যে ট্যাবটা আছে ওটার কাজ শিখব। যে রিবনটা আছে এইটার কাজ শিখব। ডিজাইন ডিজাইন কাজ ডিজাইনের কাজটা শিখব এবং ডিজাইনের রিবনগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে বেশি ব্যবহার করা হয় এই তিনটা। যদি আপনি অফিস মাইক্রোসফট অফিস যদি 7 ব্যবহার করেন তাহলে এই তিনটা এই ইনসার্ট মেনুর আন্ডারে থাকবে। ইনসার্ট মেনুর আন্ডারে এটা যেহেতু মাইক্রোসফট অফিস 2013 সেহেতু একটু আপডেট ভার্সনের ডিজাইনটা অন্যভাবে চলে আসছে। এই টাইটেল এগুলোর কাজ হচ্ছে এগুলো আমরা হোমে পাচ্ছি। এগুলোর কাজ হোমে পাচ্ছি। এই হোমে আছে দেখাচ্ছি। এই হোমে আমরা যখন গেছি হোমে এই হেডিং 1 হেডিং 2 এখান থেকে সাবটাইটেল যেটা ব্যবহার করবেন এক একটা লেখাকে ওই ফরম্যাটের হয়ে যাবে। এগুলো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে কি পেজকে সাজানো। এবং পেজের কালারটা কি কালার আছে, পেজের কালারটা আছে হোয়াইট কালার, সাদা, অর্থাৎ পেজ কালারটা কি আছে সাদা। এখন আমি সাদা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি অন্য একটা কালার অ্যাপ্লাই করতে। তাহলে আমি পেজ কালারে যাব। পেজ কালারে গিয়ে আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিব। ইয়েলো কালার করে দিলাম, ইয়েলো কালার হয়ে গেছে। যেহেতু আপনি গ্রেডিয়াং করতে চাইলে পেজ কালারে গিয়ে মোর কালারে যাবেন। একটার অধিক কালার যদি দিতে চান এখান থেকে দিতে হবে কাস্টম। আপনি কি করতে পারেন এখানে বানিয়ে নিতে পারেন কালারটা। ইফেক্ট কালার আছে না, আমি যদি একের অধিক কালার দিতে চাই ইফেক্ট কালারে যাব। এখান থেকে আমি আমি চাচ্ছি কি এরকম করতে চাচ্ছি কালারটা। তাহলে এখানে দুইটার কালারের সমন্বয়। এখানে একটু নিচে কালো দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে, একটু কালো দেখা যাচ্ছে। আমি এটা চুজ করে দিলাম, ওকে করে দিলাম। পেজের কালারটা কীরকম হয়ে গেছে দেখেন। উপরের দিকে একটু কালো ভাবের হয়ে গেছে, নিচের দিকে একটু আলোকিত। তাহলে দুইটাই আমি নো কালার করে দিলাম, আবার চলে আসছে। এবার যদি আমার পেজ কালার যদি কোনো প্রয়োজন হয় আমি এখান থেকে কী করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। মোর কালারে গিয়ে আমি কালারটা নিজের ইচ্ছে মতো করে বানিয়ে নিতে পারবো। এখান থেকে যেহেতু আমার পাচ্ছি না তখন আমি কাস্টম কালার গিয়ে আমি এখান থেকে চুজ করে এই জায়গা থেকে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে এই জায়গায় কালারটা যেটা দেখা যাবে ওইটাই অ্যাপ্লাই হবে। ঠিক আছে। এরপর আছে কি ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ হচ্ছে কি আমরা কোনো প্রাইভেট সেন্টারে দেখি ভিতরে একটা কি লেখা থাকে ডো নট কপি, অথবা একটা দেখা যে মাস্টারটা প্রাইভেট পড়ায় ওই টিচারটার নামটা থাকে। এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ডো নট কপি। তাহলে এটা ক্লিক করলাম, এখানে দেখেন ডো নট কপি বলে একটা ওয়াটারমার্ক চলে আসছে, ঝাপসা আকারে চলে আসছে। এখানে আমি বাঁকা করে দিলাম, ডো নট কপিটা কি হয়ে গেছে, পাকা হয়ে গেছে। এখন আপনাদের একটা প্রশ্ন কি, আপনি চাচ্ছেন আপনি ডো নট কপি না দিয়ে আপনি আপনার নামটা দিতে চাচ্ছেন, অথবা কালারটা এখানে যেখানে অ্যাশ কালার দেখা যাচ্ছে অ্যাশ কালারটা না দিয়ে আপনি কালারটাই পরিবর্তন করতে চাচ্ছেন, তখন কি করবেন, ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্কে যাবেন। কোথায় আমি যদি রিমুভ করতে চাই এটা যে ওয়াটারমার্কটা দিচ্ছি ওটা রিমুভ করতে চাইলে রিমুভ ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে যাব। এরকম একটা ফরম্যাট আসবে। এখান থেকে আমি ডোনেট কপির জায়গায় কি লিখে দিব, আমি আমার নামটা লিখে দিলাম এমডি রিফাত। এমডি রিফাতটা লিখে দিলাম। এরপর কি কালার কি দিব, এখানে যে কালারটা আছে আমি কালারটা কি দিব, এখান থেকে আমি রেড সিলেক্ট করে দিলাম, রেড দিলাম। এখন কি ভার্টিক্যাল হবে নাকি হরিজন্টালি হবে, এখান থেকে কী করতে চুজ করে দিতে হবে আমাদের। এখান থেকে জুম সাইজে ক্লিক করে আমরা এগুলো বড় ছোটো করা যায়, আমরা অটোতেই রাখবো। অটোতে রাখলে সুবিধা বেশি, পেজের সাইজ অনুযায়ী হয়ে করে ফেলে। এটা যদি পেজ আমি পরবর্তীতে বড় ছোটো করি অটো কম্পিউটার অটো করে দিব এটা। এরপর কি আছে আমি ওকে করে দিলাম। দেখেন এমডি রিফাত চলে আসছে কিনা ওয়াটারমার্ক। এটা যখন আমি প্রিন্ট করব দেখেন প্রিন্ট দিয়ে চলে আসবে, দেখেন কালারটা চলে আসছে কিনা, এমডি রিফাত নামে ওয়াটারমার্কটা চলে আসছে। দেখেন লিখার নিচে কিন্তু লেখাটা উপরে দেখা যাচ্ছে ওয়াটারমার্ক ঝাপসা আকৃতি হয়ে গেছে। এরপর কি আছে আমি চাচ্ছি এটা রিমুভ করতে চাইলে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেছে। তাহলে যেহেতু আমি একটা পিকচার দিই, এখন আমার একটা লোগো দিতে মন চাচ্ছে, আমার একটা প্যাড আছে, প্যাডের লোগোটা দিতে চাইলে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। এখান থেকে নো ওয়াটারমার্কের জায়গায় আমরা পিকচার ওয়াটারমার্ককে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করব। কোন পিকচারটা দিতে চাচ্ছি ওই পিকচারটা কী করতে হবে,
চুজ করে দিতে হবে। আমি এখান থেকে আমি লোগো সিলেক্ট করে দিলাম, এই লোগোটাও দিলাম, ওকে করে দিলাম, ওকে। দেখেন ওয়াটারমার্কের মতো হয়ে গেছে কিনা দেখেন তো, একটা লোগো প্যাড হিসাবে নিচে চলে গেছে। এটা ওয়াটারমার্ক হিসাবে লেখার নিচে ঝাপসা আকৃতির দেখা যাবে। এটা যদি উঠাই দিতে চাইলে আবার ওয়াটারমার্কে যাব, এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে ওয়াটারমার্ক এবং পেজ লেআউট ক্লিয়ার। না বুঝলে আবার কমেন্টে বলবেন, সহযোগিতা করার চেষ্টা করব। এরপর পেজ বর্ডারের কাজ হচ্ছে কি, এখন আমি যে একটা সিভি তৈরি করলাম, এই সিভির চতুর্পাশে একটা বর্ডার দিতে চাচ্ছি, তখন কি করব, তখন আমার করতে হবে কি, এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করব, এখান থেকে বক্স আছে না, এখানে অনেকগুলো শ্যাডো আছে, ছায়ার মতো। এখানে আমরা যে বক্সে সিলেক্ট করব, এখান থেকে আউটলাইনটা কোন ফরম্যাটে দিব, আমি এটা 3 লাইন এটা দিব, অথবা আমি এটা যে কোনো একটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একটা অ্যাপ্লাই করে দেখবেন আপনারা কীরকম হচ্ছে। আমি 3 লাইন এটা সিলেক্ট করলাম। এখন কালো দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি কি কালো রাখবো না, আমি চাচ্ছি অন্য একটা কালার দিব, গ্রিন অথবা কোনো একটা কালার, জাস্ট এই কালার আছে কালার। তাহলে কালারে ক্লিক করব, এখান থেকে আমি কি কালার দিলাম, এটা দিলাম, সাথে সাথে কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখন হোয়াইটটা কি, এখন আমি হোয়াইট এখান থেকে হোয়াইটটাকে কী করতে পারি, কমিয়ে বা বাড়ায় নিতে পারি। এটাই রাখলাম। এরপর কি আছে, ওকে করে দিলাম। দেখেন চতুর্পাশে কি হয়ে গেছে, একটা বর্ডারের ভিতর লেখাগুলো দেখা যাচ্ছে। কারণ আমি যখন প্রিন্ট করবো এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন দেখছেন, বর্ডারের কাজ হচ্ছে এটা। তাহলে পেজ বর্ডারে ক্লিক করে আমি উঠে দিতে চাইলে না ক্লিক করে ওকে করে দিব, বর্ডারটা উঠে যাবে। এরপরে আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।